বন্ধুর ছবি। এই ঘরে বন্ধুর ছবি মানে এই ঘরটা কি বন্ধুর ছিল? তা তো বাড়িটাও তো বন্ধুর। তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বন্ধু যদি এই বাড়ির লোক হয়ে থাকে তা রাস্তায় কেন ঘুরে বেড়ায়? আমাদের এই বাড়িতে এসে থাকে না কেন? ওর তো ঘর রয়েছে এই বাড়িতে। ইরে, কে মনে এই ঘরে আসছে? কেউ যদি এত রাতে আমায় দেখে খুব রাগ করবে। এবার কি করি? যে যাই বলুক না কেন, আমার মন বলছে যে আমার মেয়ের ক্ষতি করার জন্যই শৈলমা ওর সঙ্গে বন্ধুত্ব পাঠিয়েছে। হে কি, শৈলমার ঘরের দরজা খোলা কেন? কি শৈলমার ছবি? কিন্তু এই ঘর থেকে তো শৈলমার সব জিনিস সরিয়ে ফেলা হয়েছিল, তাহলে ছবিটা থেকে গেল কি করে? এই রে, নিজে লুকোতে গিয়ে তাড়াহুড়ো করে বন্ধুর ছবিটা ফেলে চলে এসেছি। মা আমায় যদি কোনোভাবে দেখতে পায় তাহলে খুব রেগে যাবে। তার মানে এই ঘরে নিশ্চিত কেউ ঢুকেছে। কিন্তু কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। না, কেউ তো কোথাও নেই। তাহলে তাহলে খাটের তলাটা দেখা হয়নি। আজ নির্ঘাত মায়ের হাতে ধরা পড়ে বকুনি খেতে হবে। গৌরী, তুমি কি করছো? এত রাত্রে এই ঘরে কেন এসেছো গৌরী? গৌরী, এগুলো করার কোনো মানে হয় না। ডাক্তারবাবু, আমার মনে হয় যে এই ঘরে কেউ ঢুকেছিল, দরজা খোলা ছিল আর এই ছবিটা এখানে পড়েছিল। গৌরী, আমি বুঝতে পারছি তুমি ভয় পেয়েছো এবং আমি জানি সেই ভয়টা অমূলক নয়, কিন্তু গৌরী, এইভাবে ব্যাপারটি নিজের মাথায় কেন চেপে বসতে দিচ্ছ? এটা তো তোমার মাথা খারাপ হবে গৌরী। দেখো গৌরী, পিসিমণি আমাদের বাড়ির চারিপাশে আর আসতে পারবে না গৌরী। পিসিমণি? বাবাই কাকে পিসিমণি বলছে? বন্ধুকে? একটা কথা জেনে রাখো গৌরী, পিসিমণি আগে যা করার করেছে, কিন্তু আর সেই কাজ রিপিট করতে পারবে না গৌরী। সেই তো এক কথাই বলবে। চলো এখান থেকে চলো, বাড়ির অন্য কেউ এই সময় আমাদের এখানে দেখলে বরং উল্টো সন্দেহ করবে। এসো এসো। কি হবে? মা তো লাইট বন্ধ করে চলে গেল। কি অন্ধকার, আমি বেরোবো কি করে? আমার যে খুব ভয় করছে। গৌরী, এসো। কি করবো এবার?
গৌরী? ডাক্তারবাবু, তারা তারা ডাকছে আমাকে। ডাক্তারবাবু, তারা ডাকছে। তারা? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। তারা আমাকে ডাকছে ডাক্তারবাবু, তুমি বুঝতে পারছো না? গৌরী, গৌরী, কেউ কোথাও ডাকছে না, তুমি আবার অযথা চিন্তা করছো। না ডাক্তারবাবু, তুমি বুঝতে পারছো না? তারা ডাকছে আমাকে, নিশ্চয়ই খুব বিপদ হয়ে যাও, আমাকে এক্ষুনি যেতে হবে। গৌরী, 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 তাই তো, তারার গলা শোনা যাচ্ছে না, কিন্তু তারার ঘর তো ওদিকে। ডাক্তারবাবু, ডাক্তার শৈল আমার ঘরের দিক থেকে আসছে মনে হচ্ছে না? শৈলমা, চলো শিগগির চলো। আমি এসে গেছি, তুমি ডেকেছো আর আমি চলে এসেছি। তুই এখানে আটকে গেলি কি করে? তুই কি এই ঘরে ছিলি নাকি? ভয় পাই না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তারা শেষ পর্যন্ত শৈলমার ঘরে আটকে গেল। এর থেকে বড় অশুভ আর কিচ্ছু হতে পারে না। না না, যেভাবেই হোক তারাকে শৈলমায়ের কবল থেকে বাঁচাতেই হবে। ওর কালো ছায়া থেকে রক্ষা করতে হবে আমার মেয়েকে, যে কোনো মূল্যে। বন্ধু, বন্ধু, বন্ধুর মা ওকে ওরম করে কেন নিয়ে গেল বাড়িতে? কিন্তু আমি জানি আমার বন্ধু আমার সঙ্গে দেখা করতে আসবে। স্কুল যাওয়ার আগেও আমার সঙ্গে দেখা করে তারপর যাবে। আমি বন্ধুর জন্য এখানেই অপেক্ষা করি। আমি জানি আমার বন্ধু ঠিক আসবে, আসবে, বন্ধু আসবে, বন্ধু আসবে, আসবে। না না, আমি এখানে থাকতে পারবো না, ভয় করছে, আমার ভয় করছে। আমি যাই না, কিন্তু আমি যদি চলে যাই তাহলে তো বন্ধুর সঙ্গে আমার দেখা হবে না। বন্ধুর সঙ্গে দেখা না করে আমি থাকতে পারবো না। বন্ধুকে দেখতেই হবে, যে করেই হোক বন্ধুকে দেখতে হবে, দেখতেই হবে। মা, আমাদের টিফিন দাও। টিফিন দাওনি তো? তোমাদের আজ টিফিন দেওয়ার প্রয়োজন নেই, কারণ আজ তোমরা স্কুলেই যাচ্ছ না। নীলা দিদি, ও নীলা দিদি, হ্যাঁ, থ্যাংক ইউ। স্কুলে যাব না? যাব না কেন মা? তুমি তো কখনো স্কুল কামাই করতে বলো না। হ্যাঁ, তুমি তো আবার উল্টে স্কুল কামাই করব শুনলে বোঝাও স্কুলে যাওয়ার জন্য। একদিকে ভালোই হলো, এতদিন পর তুমি একটা আমার মনের মতোর কথা বললে, কি মজা। আচ্ছা মা, তুমি বলো তো আমাদের কেন স্কুলে যেতে দিচ্ছ না? তোমার স্কুলে যাওয়ার জন্য এত আগ্রহ কিসের? তারা পড়াশোনা করবে বলে? তাই যদি হয় তাহলে তুমি একটা গোটা দিন স্কুল কামাই করেছো কেন? সারাটা দিন তুমি বন্ধুর সঙ্গে সময় কাটিয়েছো, স্কুল করনি। কই, এই কথা তো আমাকে বলনি তুমি। ওমা,
সে কি কাণ্ড? কিরে আকাশ, তুই তো আমায় কিছু বলিসনি এসবের? ভাগ্যিস গৌরী বলল। আমার দুর্ভাগ্য পলা দিদি যে আমাকে অন্য জায়গা থেকে জানতে হয়েছে। আমার নিজের মেয়ে আমাকে বলেনি। একদিন তো স্কুলই করেনি ওই ভিখারিটার সঙ্গে থাকবে বলে। কিন্তু তারা তো এরকম কিছু করার মেয়ে নয়, ও লুকোতে কেন গেল? আর আকাশ, তুইও তো আমাদের কিছু বলিসনি। আসলে মা হয়েছে কি, থাক তারা, আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না। যাও, ঘরে চলে যাও। কি আশ্চর্য, গৌরী তো কখনো এত কঠিন হয় না। আজ কি হলো, স্কুল যাওয়া বন্ধ করে দিল? ও মা আমি স্কুলে যাব, ও মা আমি স্কুলে যাব। শোনো তারা, তুমি যতই কান্নাকাটি করো, যতই জেদ করো, আমি তোমাকে কিছুতেই স্কুলে যেতে দেব না। আচ্ছা তুমি বলো তো আমি কেন স্কুলে যেতে দিচ্ছ না? আমি বলছি তো আমি আর কামাই করব না, প্লিজ মা। শৈলমা ওখান থেকে না সরা পর্যন্ত আমি ওদের কিছুতেই স্কুলে যেতে দেব না। আগে ধরা পড়ুক শৈলমা। এই কথাগুলো তো বাড়ির লোকের সামনে বলাও যাবে না। ও মা আমি স্কুলে যাব, ও মা আমি স্কুলে যাব, প্লিজ মা প্লিজ। কি হয়েছে? কি হচ্ছে এখানে? আর তোরা স্কুল ড্রেস পরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? স্কুলে যাসনি কেন? কান্নাকাটি করছিস কেন আবার? মামি বোনকে স্কুলে যেতে দিচ্ছে না বলে বোন কাঁদছে। ও, আর এক মিনিট, তা তুই কেন কাঁদছিস? তোরও কি স্কুলে যেতে না পেরে মন খারাপ নাকি? না না না, আমার স্কুলে যেতে একদম ভালো লাগে না। বোন কাঁদছে তো তাই আমিও কাঁদছি। বোঝো। আচ্ছা ঠিক আছে গৌরী, একটু শোনো তো। গৌরী দেখো, স্কুলের বাইরে পাহারার ব্যবস্থা করা হয়েছে, পুলিশ থাকবে ওখানে। আর যাওয়া আসার রাস্তাতেও একটা প্রোটেকশনের কিছু একটা ব্যবস্থা করব। এভাবে কতদিন স্কুলে না গিয়ে থাকবে গৌরী? এটা তো কোনো কাজের কথা নয়। তুমি আমাকে যতই বোঝাও ডাক্তারবাবু, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওদের কিছুতেই স্কুলে যেতে দেব না, ব্যাস। ঠিক আছে, আমিও তাহলে জলও খাবো না, খাবারও খাবো না, আমি কিচ্ছু করবো না। তারা তারা শোন, তারা তারা মুশকিল। গৌরী, এতটা রিয়াক্ট করার কোনো প্রয়োজন নেই কিন্তু। আমার মেয়েকে রক্ষা করার জন্য যেটা ঠিক আমি সেটাই করছি ডাক্তারবাবু। ঘরে কে? আকাশ নাকি? এত আওয়াজ হচ্ছে ঘরে কি? তুমি? তুমি তুমি ফিরে এসেছো? হ্যাঁ, আমি ফিরে এসেছি। কি করব, কোথায় থাকবো? আমার কাছে এক কানা করিও নেই যে আমি বাইরে কোথাও থাকতে পারি। মানে তুমি তো বিদেশ গিয়েছিলে আরো বেশি টাকা রোজগার করবে বলে, আরো ভালো করে থাকবে বলে। তা কি এমন হলো তোমার এরকম ভিখিরির দশা হয়ে গেল? ও, ওখানে গিয়ে আরেকটা সংসার পেতেছিলে নাকি? সমস্ত টাকা ওখানেই খরচা করে ফেলেছো? বাহ। টাকা নেই, টাকা খরচা করবো কোথা থেকে? হ্যাঁ, যা টাকা ঢেলেছিলাম সব জলের মতো বেরিয়ে গেছে। তুমি কি জানো কিছু? সব জায়গাতেই তো মন্দা চলছে। সংসার সংসার পাতবো কার সঙ্গে? পাতবো কি করেই বা পাতবো? টাকাই নেই। সবকিছু হয়েছে ওই গৌরীর জন্য। একটা দুষ্টু গ্রহ সংসারে এসে বসে আছে। ঠিক উল্টোটা গো, ঠিক উল্টোটা। গৌরী আসলে এই সংসারের লক্ষ্মী। ও আছে বলেই না এই সংসারটা এত সুন্দরভাবে চলছে। আর তুমি আর শৈলমা বারবার ওর ক্ষতি করতে চেয়েছো বলে আজ তোমাদের এই পরিণতি। গৌরী তো ধরিয়ে দিয়েছিল শৈলকে পুলিশে খবর দিয়ে, সে কি আমি জানি না? আর তারপর তারপর জেল খাটিয়েছে, শৈল বেচারি আত্মঘাতী হয়েছে, আমি সব জানি। বিদেশে বসে সব খবরই রাখতাম। মেয়েটা একবারে সংসারটা ছারখার করে দিল। শোনো, তোমাকে একটা কথা বলছি,
ভালো চাও তো কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তোমরা না আর গৌরীর ক্ষতি করতে চেও না। গৌরীর ক্ষতি করতে চেয়ে না তোমার না শৈলমার কারোর কখনো কোনো ভালো হয়নি। আর শৈলমা তো অনেক অনেক পাপ করেছে। আর শৈলমার পাপের ঘোড়া পুরো ভর্তি হয়ে গেছে বলে না এই পরিণতি হয়ে দাঁড়ানো শৈলমার, বুঝতে পেরেছ তো? মা একদম ঠিক কথা বলেছে। শৈলমাকে অনেক সুযোগ দিয়েছিল গৌরী আর দাদাভাই, কিন্তু শৈলমা নিজেকে সময় মতো শুধরে নিতে পারেননি। যদি পারতেন তাহলে আজকে উনি আমাদের মধ্যেই থাকতেন। কি আর করা যাবে, মানুষের কর্মফল তো মানুষকে ভোগ করতেই হবে, যেমন তুমি করছো। চুপ কর তো। কর্মফল তোরাই তো মাথায় তুলেছিস গৌরীকে। গৌরী 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 কি হলো কি হলো এসব করে? যা ক্ষতি হওয়ার আমার হলো আর শৈলর হলো। তোরা আর কি করে বুঝবি, শৈল যাওয়ার পর থেকেই আমাদের যত 2 নম্বরই ব্যবসায় লোকসান হতে শুরু করে, শেষে একেবারে সব শেষ হয়ে গেল। আর আমিও নিঃস্ব হয়ে গেলাম। তারা দেখি খাবারটা খেয়ে নাও তো। কি হলো তারা, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো বসবে, এখানে এসো বসবে। তারা এরকম করে না। কি হচ্ছেটা কি তারা, এরকম করছো কেন? তুমি খাচ্ছ না কেন? আমি খাবো না। তুমি আমার স্কুলে যেতে দিচ্ছ না কেন? আমি জানি তুমি কেন আমার স্কুলে যেতে দিচ্ছ না, কারণ আমি যাতে বন্ধুর সঙ্গে না দেখা করতে পারি। এই তো ঠিক বুঝেছো। আর যখন বুঝেই গেছো তখন এত মন খারাপ বা কান্নাকাটি করে লাভ নেই, তাই না? এনো জলটা খাও। না, আমি খাবো না। তুমি আগে বলো, তুমি আমার কেন বন্ধুর সঙ্গে দেখা করতে দিচ্ছ না? এর কারণ আমি তোমাকে বহুবার বলেছি তারা, তুমি যাকে বন্ধু বলছো সে তোমার বন্ধু নয়, সে তোমার ক্ষতি করে দেবে। কখনো না, আমার বন্ধু ক্ষতি করতেই পারে না। আমার বন্ধু খুব ভালো। আবার সেই এক কথা, মায়ের ওপর একটু বিশ্বাস নেই তাই না? আমি তোমায় বিশ্বাস করি মা। আজ অব্দি তুমি যা বলেছো বুঝিয়ে বলেছো, কিন্তু আজ কেন আমায় বুঝিয়ে বলতে পারছো না? কেন আমার বন্ধুকে খারাপ বলছো? কি দেখে তোমার মনে হচ্ছে? বুঝিয়ে বলো আমায়। শৈল মায়ের ওই জঘন্য কাজগুলো এইটুকু বাচ্চাকে কি করে বলি? আমি সেসব বুঝিয়ে বলতে পারবো না তারা। আর কাঁদিস না, এনে খেয়ে নে জলটা। না, খাবো না। খেয়ে নে, এত কাঁদছিস কেন? খাবি না? খা। বললাম তো খাবো না। বেশ, তোমাকে খাবার জল কিচ্ছু খেতে হবে না। আমিও দেখি তুমি কতক্ষণ না খেয়ে থাকতে পারো। ভাল লাগে না। হ্যাঁ রে গৌরী, তুই তারাকে ওভাবে না বকলেই পারতিস। দেখ, তারাকে বকে তারা যতটা না দুঃখ পেয়েছে তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছিস তুই। আজকাল তুই খুব অস্থির হয়ে থাকিস। কি হয়েছে আমাকে খুলে বলতো। কি হবে ছোট ঠাম্মি? কিছুই না, এখন থাক, আমি মাকে জল আর খাবারটা দিয়ে দিই। তাহলে এখনো বলার সময় হয়নি? ঠিক আছে,
তোর যখন মন চাইবে তখন বলিস, কেমন? নে বুঝিয়ে দে, মা তোকে একটু শান্তি দিক। যা। এ কি মা, তুমি গ্লাসটা ফেলে দিলে? ঠিক আছে, আমিও তাহলে জলও খাবো না, খাবারও খাবো না, আমি কিচ্ছু করবো না। এনে খেয়ে নে জলটা। না, খাবো না। খেয়ে নে, এত কাঁদছিস কেন? খাবি না? খা। বললাম তো খাবো না। মা, মা তুমি এমন কেন করছো বলো তো? তারা তো বাচ্চা, অবুঝ, ও বোঝে না। কিন্তু তুমি তুমি তো সব জানো, তাহলে জেনে শুনে কেন এমন করছো? তুমিও তো এমন করছো যেন শৈলমা এই বাড়িতে আসলে তুমি খুব খুশি হবে। কি চাও মা তুমি? আমাকে স্পষ্ট করে বলো তো, কি চাও? পাপের সংহার।